হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো শ্রী শ্রী আদিনাথ মন্দির, যেটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অবস্থিত। সনাতনী ধর্মাবলম্বীদের যতগুলো তীর্থস্থান বাংলাদেশে আছে তার মধ্যে শ্রী শ্রী আদিনাথ মন্দির অন্যতম। মূল মন্দিরটি একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত এবং মন্দিরে প্রবেশ করার যে গেটটি আছে তার সাথেই পূজার সামগ্রী কেনার জন্য ছোট ছোট দোকান আছে। সেখান থেকে ডাব বা অন্যান্য পূজার সামগ্রী কিনে আমরা মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করলাম। গেট থেকে মূল মন্দিরে যেতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এবং আমাদের দলের সকল সদস্য যার যার পূজার সামগ্রী নিয়ে মূল মন্দিরে যাওয়ার জন্য মূল মন্দিরের দিকে অগ্রসর হতে লাগলাম। এবং মূল মন্দিরে যাওয়ার আগে আপনাকে নির্দিষ্ট স্থানে জুতা রাখতে হবে এবং নির্দিষ্ট স্থানে জুতা রেখে আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। মহেশখালী উপজেলার নামটি এসেছে মূলত দেবাদিদেব মহেশ্বরের নাম অনুসারে। উপজেলার মৈনাক পর্বতের সর্বোচ্চ চূড়ায় দৃষ্টিনন্দন মন্দিরটির অবস্থিত। বর্তমান অবকাঠামো 16 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছে বলে ঐতিহাসিকগণ মনে করেন। আবার অপরদিকে হিন্দু ধর্মীয় বিভিন্ন গ্রন্থ থেকে যা জানা যায় তা হলো কয়েক হাজার বছর পূর্বে ত্রেতা যুগে এই মন্দিরের গোড়াপত্তন হয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন মনে করেন আদিনাথ জ্ঞানময়, কল্যাণময়, মঙ্গলময়, চিরসত্য, শাশ্বত, সনাতন। তিনি ব্যক্ত চরাচরে অব্যক্ত ভগবান। তাই সনাতন জনগণ মাত্রই শিব ভক্ত, শিব উপাসক। মোক্ষ লাভের ও মনস্কামনা পূরণের জন্য শ্রী শ্রী আদিনাথ দর্শনই সর্বশ্রেষ্ঠ পুণ্য। এই মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের লোকদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ পূর্ণ তীর্থস্থান। অপরদিকে রামায়ণে বর্ণনা আছে ত্রেতা যুগে যে রাম রাবণের যুদ্ধ হয়, যুদ্ধে রামকে পরাজিত করার জন্য রাবণ শিবের উপাসনা করে অমরত্ব কামনা করেন। শিব বর দিয়ে শর্ত দিলেন, কৈলাস থেকে শিবরূপী শিবলিঙ্গ মাথায় করে লঙ্কায় নিয়ে এসে পূজা করতে হবে। পথে কোথাও রাখা যাবে না, রাখলে তা আর উঠানো যাবে না। সেই স্থানেই অবস্থান নেবেন শিবলিঙ্গ। রাবণ শর্ত মেনে নিয়ে মহাদেবকে মাথায় করে রওনা হলেন। রাবণের এই যাত্রাপথে রাবণ প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য এই স্থানে শিবকে রেখে তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে এবং তার পরে যখন ফিরে আসে তখন শর্ত অনুযায়ী শিবকে যখন সে তুলতে যায় তখন আর শিবলিঙ্গটি তুলতে পারে না। এই মৈনাক্য পর্বতেই হয়ে গেল তার অধিষ্ঠান। এভাবেই অনেক বছর যাওয়ার পরে এই মন্দিরটি তীর্থস্থান হয়ে ওঠে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন মুসলিম ব্যক্তি যার নাম ছিল নূর মোহাম্মদ শিকদার, তার হাত ধরেই এই স্থানটি মূলত হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান হিসাবে বিশেষ মর্যাদা পায়। নূর মোহাম্মদ শিকদারের একটি কামধেনু ছিল এবং তিনি হঠাৎ করে লক্ষ্য করেন যে সেই গাভীটি আগের মতো দুধ দিচ্ছে না। এর ফলে তিনি গাভীটিকে অনুসরণ করতে থাকলেন এবং দেখলেন যে রাতের অন্ধকারে মৈনাক পাহাড়ে এক শিলায় গাভীটি দাঁড়িয়ে আছে এবং গাভীটি দুধ দিচ্ছে। এই দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে যান এবং গাভীটিকে এনে শক্ত করে বেঁধে রাখেন। এরপরে তিনি স্বপ্ন দেখেন যে দুধ দেওয়া স্থানটি একটি মন্দির করতে হবে এবং শিবের পূজা করার জন্য হিন্দু জমিদারের দৃষ্টি আকর্ষণ করতে হবে। পরে তিনি তৎকালীন জমিদারকে এই ব্যাপারে অবহিত করেন এবং জমিদার আস্তে আস্তে এই স্থানটিকে শিবতীর্থ হিসাবে প্রকাশিত করেন। প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার তীর্থযাত্রী পূর্ণ অর্জনের জন্য এই মন্দিরে আসেন। প্রত্যেক বছর ফাগুন মাসের শিব চতুর্দশী তিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী শিব দর্শন করে পুণ্য সঞ্চয় করে থাকেন। এই শিব চতুর্দশী মেলা পক্ষকালব্যাপী হয়ে থাকে। বর্তমানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন সম্প্রদায়ের মিলনমেলা হিসাবে এই স্থানটি বাঙালির ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে পরিচিতি লাভ করেছে। শ্রী শ্রী আদিনাথ মন্দিরের পাশেই আরেকটি পাহাড়ের উপর রয়েছে একটি রামসীতা মন্দির। এই মন্দিরটি নির্মাণাধীন অবস্থায় আছে। আমরা সেই মন্দিরটি এখন ঘুরে দেখব। ওই হলো মূল প্রবেশ পথ, ওই দিক দিয়ে আমরা এসেছি।
আমি কিলাম তো বসে বসছে হ্যাঁ ভাই তো হয় না প্রতিমধ্যে ছাগল পেয়ে তিধা ছাগলে আদর করতেছে। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই হলো মন্দিরের প্রবেশ পথ। দিদা তোমার কেমন লাগতেছে? এই হলো ভাগ্না, সে প্রচন্ড চঞ্চল চটপটে। এই ছাগল ধরছে, ছাগল ধরে এদিক শ্রী রাম সীতা মন্দির দর্শন শেষ করে আমরা সামনে আরেকটা মন্দির দিকে যাচ্ছি। এগুলো হলো পানের বরজ, মহেশখালীর বিখ্যাত পানের বরজ দেখা যাচ্ছে সামনে। এদিক দিয়ে আমরা যাচ্ছি। এটা একটা মূলত বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দিরের দিকে আমরা যাচ্ছি। মূলত এখন একটি পরিত্যক্ত অবস্থায় আছে। বর্তমানে কি পূজা হয় না মনে হয় না? আমরা মূলত ওই দিক দিয়ে এসেছি। আর এটা হলো একটি নির্মাণাধীন শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির। এটি সমতলে আছে। সমতল থেকে আমরা এই দিক দিয়ে পাহাড়ের উপরে এসেছি। বন্ধুরা, এই ছিল শ্রী শ্রী আদিনাথ মন্দির ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে।